বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আজকের ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা জানো, আমরা পূর্ববর্তী যে ক্লাসগুলো নিয়েছিলাম সেই ক্লাসে আমরা বাইনারি যোগ এবং বাইনারি বিয়োগ, অক্টাল বিয়োগ, হেক্সাডেসিমাল বিয়োগ নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে অক্টাল যোগ। তোমরা জানো, বাইনারি যোগ, অক্টাল যোগ, হেক্সাডেসিমাল যোগ এবং হচ্ছে দশমিক যোগ সবগুলোই কি এক, কিন্তু পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে বেস সংখ্যার মধ্যে। আচ্ছা, তো আমাদের অক্টালের বেস কত? অক্টালের বেস কিন্তু আমাদের 8। তাহলে দুটি সংখ্যার যোগফল যখন 8 এর যে বড় বা 8 এর সমান হবে, তখন আমাদের মোট যোগফল থেকে কত বাদ দেব? 8 বাদ দেব। তাহলে আমাদের অক্টাল যোগ এর উত্তর বের হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা একটা এখানে যোগ করে দেখি। ধরো এখানে কি দিয়েছে? 7056 প্লাস 6531, এটা ধরো দেওয়া আছে। এটা একটা সংখ্যা দেওয়া আছে। আচ্ছা, তো আমরা কি করব? দুটি সংখ্যা যোগ করব। দুটি সংখ্যা যোগ করে দেখি যে 6 এর কত হয়। 6 এর হয় 7। 8 এর সমান হয়নি, বা 8 থেকে কি হয়েছে? ছোট হয়েছে। যদি বেশ দুটি সংখ্যার যোগফল যদি বেশ সংখ্যা থেকে কম হয়, তাহলে সরাসরি এটা বসিয়ে দেবো। তার মানে এখানে 7 বসালাম। 5 প্লাস 3, 5 আর 3 কত হয়? 5 আর 3 কত হয়? 8। তাহলে মোট যোগফল কত? মোট যোগফল হচ্ছে 8। 8 থেকে কি বাদ দেবো? বেশ সংখ্যা বাদ দেবো। তাহলে 8 মাইনাস 8 কত হয়? 0। এই যে আমি এখানে 0 বসালাম। হাতে কত? হাতে কিন্তু এখন 1। এই 1 এই 5 এর সাথে এসে কি হবে? যোগ হবে। কত হয়ে যাবে? 6। 6 এর সাথে যদি শূন্য যোগ করি কত হবে? 6 হবে। এখন এখানে আমরা দেখবো, এখানে যে 7, এখানে আছে কত? 6। তাহলে 7 প্লাস 6 কত আসে? 7 যোগ 6 কত আসে? 13। আমাদের যে বেশ সংখ্যা, এই বেশ সংখ্যা থেকে কিন্তু কি হয়েছে? বড় কিন্তু হয়েছে মোট যোগফলটা। মোট যোগফলটা 8 এর থেকে বড় হয়েছে। তাহলে মোট যোগফল দিলে কত বাদ দেবো? 8 বাদ দেবো। তাহলে 13 থেকে 8 বাদ দিলে কত থাকে? 5। হাতে কত? হাতে কিন্তু 1। কিন্তু এইখানে কোনো সংখ্যা দেয়া নেই। যেহেতু এইখানে কোনো সংখ্যা দেয়া নেই, সরাসরি 1টা এখানে বসে যাবে। তার মানে আমাদের এটাই হবে হচ্ছে অ্যান্সার। তার মানে 15607। এটা হচ্ছে অক্টাল যোগের ফলাফল। আমরা আরেকটা দেখতে পারি অঙ্ক। ধর এখানে 3576.56, এখানে আছে 1 2 7, আছে 4.53। এটা একটা হচ্ছে সংখ্যা দেয়া আছে। এই সংখ্যার এটা ছিল পূর্ণ সংখ্যা, এটার মধ্যে ভগ্ন সংখ্যা সহ দেয়া আছে। আচ্ছা, আমরা এটা দেখি। 6 3 কত হয়? 6 প্লাস 3 কত হয়? 9। তাহলে মোট যোগফল আমাদের হচ্ছে 9। তাহলে আমাদের 8 এর থেকে কিন্তু বড় হয়েছে। তাহলে মোট যোগফল দিলে কত বাদ দেবো? 8। 8 বাদ দিলে কত থাকে? 1। এখানে আসবে 1। হাতে কত? হাতে হচ্ছে 1। এই 1 এই 5 এর সাথে যোগ করলে কত হয়? 6 হয়। আচ্ছা, লিখলাম 6। 6 এর সাথে কত যোগ হবে? 5। তাহলে 5 আর 6 কত? 11। আমাদের মোট যোগফল কিন্তু 8 এর থেকে কিন্তু বেশি হয়েছে। তাহলে 8 থেকে কত বাদ দেবো? সরি, আমাদের 11 থেকে কত বাদ দেবো? 11 থেকে হচ্ছে 8 বাদ দেবো। তাহলে কত থাকে? থাকে হচ্ছে 3 বা হচ্ছে 3। 3 লিখলাম, পয়েন্ট দিয়ে দিলাম। হাতে কত? হাতে কিন্তু এখন 1। এই 1 এই 4 এর সাথে এসে যোগ হবে। কত হবে? 5। 5 হলো, উপরে কত দিয়েছে? 6। তাহলে 5 6 আর 5 কত হয়? 11। তাহলে মোট যোগফল 11 থেকে কত বাদ দেবো? 8 বাদ দেবো। তাহলে কত থাকে? 3। এখানে হচ্ছে 3 থাকে। আচ্ছা, তো হাতে কত? হাতে কিন্তু 1। এই 7 আর 1 কত হয়? 8। 7 আর 1 কত হয়ে যাবে? 8। 8 হয়ে গেল। এখন 8 এর সাথে কত যোগ করবো? আমরা 7 যোগ করবো। তাহলে কত হয়? 15। আমার কিন্তু মোট যোগফল কিন্তু 8 এর থেকে বড় হয়েছে। তাহলে মোট যোগফল থেকে কত বাদ দেবো? 8। বেশ সংখ্যা বাদ দেবো 8। কত থাকে? 7। তাহলে আমাদের এখানে কত বাদ দেবো? এখানে আমাদের কত হবে? 7। হাতে কিন্তু তখন 1। এই 1 এই হচ্ছে 2 এর সাথে এসে কি হবে? যোগ হবে। 2 এর সাথে এসে যোগ হয়ে কত হবে? 2 এর সাথে যোগ হয়ে হবে হচ্ছে 3। আর উপরে কত দিয়েছে? 5। তাহলে 5 আর 3 কত হয়? 8। মোট যোগফল কত? 8। আমাদের কিন্তু মোট যোগফলটা 8 এর কিন্তু সমান হয়েছে। তাহলে 8 থেকে বেশ সংখ্যা বাদ দেবো। কত থাকে? 0। 0। হাতে কত? হাতে হচ্ছে 1। এই 1 আর এই 1 কত হয়? 2। 2 আর হচ্ছে 3 কত হয়? 5। এটাই হচ্ছে আমাদের অক্টাল যোগের ফলাফল।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। অক্টাল যোগটা খুবই সহজ। আজকের ক্লাস এ পর্যন্তই, পরের ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।